আসসালামু আলাইকুম। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 13 মে 2025। এটি সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত। এখন আমরা পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতাগুলো সম্পর্কে জানব। মোট 4টি পদ রয়েছে এবং শূন্য পদ রয়েছে 25টি। 1 নম্বরে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13, পদ রয়েছে 7টি। এর জন্য যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে, কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, ব্যবহারিক পরীক্ষায় 60 লিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ, ইংরেজিতে 70 শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স চালনায় দক্ষতা থাকতে হবে। দ্বিতীয়তে কম্পিউটার অপারেটর, যেটির গ্রেডও 13, পদ রয়েছে 1টি। এর জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে, কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, পদ রয়েছে 10টি। এর জন্য যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান অর্থাৎ ইন্টার বা সমমান পরীক্ষায় পাস, কম্পিউটার প্রশিক্ষণ এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দর গতি লাগবে। সাথে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স চালনা জানতে হবে। সর্বশেষে অফিস সহায়ক, যেখানে গ্রেড হচ্ছে 20 এবং পদ রয়েছে 7টি। এর জন্য যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই ছিল 4টি পদ এবং আবেদনের যোগ্যতা। এবার আবেদনপত্রের অন্যান্য বিষয় সম্পর্কে কিছু তথ্য জানা যাক। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। আবেদন প্রার্থীর বয়স 1 মে 2005 18 থেকে 32 বছর হতে হবে। শুধুমাত্র 1 ও 3 নংয়ের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, অর্থাৎ 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ক্ষেত্রে বিভাগীয়দের 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদনপত্র পূরণ ও ফি জমা দেওয়ার তারিখ শুরু হচ্ছে 20 মে 2025 সকাল 10টা থেকে 19 জুন বিকাল 5টা পর্যন্ত। আবেদনপত্র সাবমিট করার 72 ঘন্টার মধ্যে টাকা পেমেন্ট করতে হবে। আবেদনপত্র টাকার পরিমাণ হচ্ছে 1, 2 ও 3 নং ক্রমিক পদের জন্য 112 টাকা এবং 4 নং ক্রমিক পদের জন্য 56 টাকা জমা দিতে হবে। তবে যে কোনো পদের ক্ষেত্রে যদি অনগ্রসর জাতি থেকে থাকে, অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ, তাহলে যে কোনো পদের ক্ষেত্রেই ফি হবে 56 টাকা। টাকা জমা দেওয়ার নিয়ম হচ্ছে, প্রথমে টেলিটকের প্রিপেইড নাম্বার থেকে এসএমএস এ লিখতে হবে MOEWOE একটা স্পেস, এরপরে আবেদনপত্র থেকে যে ইউজার আইডি পাওয়া হবে সেটা লিখে 16222 নাম্বারে সেন্ড করে দিতে হবে। একটা রিপ্লাই আসবে, রিপ্লাই একটা পিন নাম্বার দেওয়া থাকবে, সেই রিপ্লাইয়ে লিখতে হবে MOEWOE স্পেস ইয়েস স্পেস সেই পিন নাম্বারটি এবং পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে। রিপ্লাইয়ে একটি পাসওয়ার্ড এবং ইউজার আইডি সহ কংগ্রাচুলেশনের মেসেজ আসবে। এই পাসওয়ার্ড এবং ইউজার আইডি ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। পরীক্ষার্থীদের জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।